হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো সকাল সকালে যে ছাদে চলে এসেছি একটু, তো দেখো ছাদের ওয়েদারটা কি দারুণ, আকাশটা কি দারুণ লাগছে না? তাই ভাবলাম চারিপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে আমাদের এখানকার চারিপাশটা অল্প শেয়ার করলাম। তারপর বুনুদের বাড়িতে একটু ডেকেছিল, সেখানে গিয়ে বসলাম। বুনু আমার জন্য চা বানিয়েছে। এমনিতে আমি চা খেতে খুব একটা পছন্দ করি না, বাট বুনু বললো আমি বানিয়েছি, একটু খেয়ে দেখো কেমন হয়েছে, আমি খুব স্পেশালভাবে চা বানাই। তো আমি বললাম চলো আজকে একদিন বুনুর জন্য ট্রাই করাই যেতে পারে। কি করব, বুনু আবদার করেছে, বুনুর আবদার তো রাখতেই হতো। আমাকে চা খাওয়ার ইনভাইট করে বুনু দেখো এদিকে চাটাকে কোনো রকমে বানিয়ে দিয়ে বাকি আমুল দুধটাকে নিয়ে বসে পড়েছে খেতে। ছোটোবেলায় আমিও খেতে অনেক ভালো, ছোটোবেলায় কেন এখনও আমি অনেক পছন্দ করি, বাট সেইভাবে মানে বড় হয়ে গেছে তো খেতে কেমন মানে খাওয়া হয় না। বাট বুনুকে দেখে নিজের ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে, আর ও যে এইভাবে খাচ্ছে সেটাকেও আমি একটু ক্যাপচার করে নিলাম। আমাদেরকে তো হাতে অল্প দিত, ও পুরো আমুল দুধের প্যাকেটটাই নিয়ে বসে পড়েছে খেতে। তো কাল তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, কাল আমাদের বাড়ির পাশে একটা বিয়ে ছিল, ছেলের বাড়ির বিয়ে, তো তাই কালকে সেইভাবে কিছু মানে আমাদেরকে ইনভাইট করেনি, শুধু মায়ের ইনভাইট করেছিল গায়ে হলুদ দেওয়ার জন্য। তো মা গেছিলো বাবুকে নিয়ে, গায়ে হলুদ দিয়ে চলে এসছে। তো সেইভাবে আর ওই জন্য কোনো কিছু শেয়ার করা হয়নি। তো আজ সকাল থেকে ওই জন্যই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজকে সন্ধেবেলায় বিয়ে বাড়ি যাবো বলে, বাড়ির পাশের বিয়েই। তো এই যে দেখো বিয়ে বাড়ি মানে বিয়ে করে চলে এসছে সকাল সকাল। তো এদিকে দেখো গাড়ির থেকে নেমে পড়েছে। আমাদের এই ষষ্ঠীতলায় যত নিউ ম্যারিডলি আসে বিয়ে পড়ে এখানে ওইসব প্রণাম করে আশীর্বাদ নেয়, তারপরে বাড়ি যায়। তো এই যে এই লজটা আমাদের বাড়ির সামনেই, এই লজটা মধ্যেই অনুষ্ঠানটা হবে রাতে, আর ওদের বাড়িটা রাতের বেলায় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা আজকে স্কিপ না করে দেখতে থাকো, কেমন লাগে আমাদের পাড়ার বিয়ে বাড়ি। তো বিয়ে তো হয়েই গেছে, সেগুলো তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, বাট আজকের দিনটা কিভাবে এনজয় করি, কিভাবে আমি রেডি হয়ে কী কী করছি সবটা শেয়ার করব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এই যে দেখো ওরা তার সাথে মানে বাজনা করেছে, তার সাথে একজন নাচার জন্য একটা লোকও ভাড়া করে নিয়ে এসছে। এখনকার দিনে এমনিই রিলেটিভরা নেচে ফাটিয়ে দিচ্ছে, তার উপরে আবার মানে লোক ভাড়া করার দরকারই পড়ে না, তবু এরা লোক ভাড়া করে নিয়ে এসছে। বেশ এটাও একটা জিনিস, বেশ ভালো লাগছিল। তো চলো দেখতে থাকো। রেডি হব বিয়েবাড়ি যাওয়ার জন্য, চলো ঝটপট রেডি হয়ে নিই। এইসব ভিডিওগুলো হয়তো তোমাদের কাছে অনেক আগেই পৌঁছে যেত, কিন্তু আমার কিছু প্রবলেমের জন্য শরীরের তোমাদের কাছে সেইভাবে ভিডিও তাড়াতাড়ি দিতে পারি না। তো প্লিজ তোমরা সবাই তাই বলে আমাকে ভুলে যেও না, সবাই আমার ভিডিওগুলো দেখো। আমার ভিডিওর তুলনামূলকভাবে এখন ভিউজ অনেক কম আসছে, তো সেগুলো আমি কিন্তু তোমাদের কাছে ভিডিও দেওয়া একদম বন্ধ করিনি গো। যাই হোক না কেন, আমার শরীর যেমনই থাকুক না কেন, তবু তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো প্লিজ তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এত প্রবলেমের মধ্যেও তোমাদের কাছে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো এই যে দেখো আমি প্রায় রেডি হয়ে গেছি, এই অল্প অল্প বাকি আছে রেডি হতে। তো এই শাড়িটা অনেক দিন পর পরলাম, এবার পুজোর সময় নবমীর দিন নিয়েছিলাম, পুজোতে পরেছিলাম, তোমরা হয়তো দেখেছো শাড়িটা। তো শাড়িটা অনেক দিন পরিনি কো, আজকে পরলাম। আর বাবু এদিকে রেডি হয়ে গেছে, বারবার ও ইয়ে করছে। সবথেকে মেন প্রবলেম কিভাবে হেয়ার স্টাইল করব। সিরিয়াসলি আমার এমনি আগে আমি অনেক রকমের হেয়ার স্টাইল জানি, আগে তো মাথায় অনেক চুল ছিল, প্রবলেম হতো না হেয়ার স্টাইল করার জন্য, বাট এখন না আমার প্রচণ্ড প্রবলেম হয়, চুলের মানে ফাঁকা হয়ে গেছে, তো কোনো হেয়ার স্টাইলই ঠিক মতন হয় না। তো এই একই রকম হেয়ার স্টাইলটাই আমি সব জায়গায়। তো দেখো পুরো লুক আমার রেডি, এইভাবে রেডি হয়েছি। তো কেমন লাগছে কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর মা ওইদিকে রেডি হয়ে গেছে, মা আমি আর বাবু যাচ্ছি, বাবা এখনও বাড়ি আসেনি, বাবা পরে যাবে।
তো জাস্ট দেখো, আমার তো এই লুকটা বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। আর চলো এবার বিয়ে বাড়িতে দেখা যাক তোমাদেরকে। তো এই যে দেখো সামনে সাজিয়েছে পুরো বাঙালি বেঙ্গলি বিয়েবাড়ি, এইরকমভাবে সাজানো গোছানো হয়েছে। আর এই যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে ওদের বাড়িটা, বাট অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে আরও একটা যেই লজ আছে, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। তো এই যে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, তাই না? তো ঢুকেই এই যে কফি স্টল বসেছে। তো বিয়েবাড়িতে কফিটা ঠিক আমার ভালো লাগে না, কারণ অনেক কিছু খাবারের সাথে কফিটা খেতে ভয়ই লাগে। তো এই যে দেখো আমাদের এই বিয়েবাড়ির নতুন কনে বিয়ে হয়ে গেছে, আজ রিসেপশন পার্টি। তো বউ দেখে এসে তারপরে এখন ফুচকা খেতে চলে এসেছি। তো ফুচকা সিরিয়াসলি অনেক টেস্টি ছিল, অনেকগুলো খেয়ে ফেলেছি। আমি বাবু দুজনে মিলে ফুচকা খেয়ে তারপরে মা আবার বলছে তাড়াতাড়ি খাবার খেয়ে নে, রাত হয়ে যাচ্ছে। সেরকমভাবে কাউকে পেলামও না যে একটু ঘুরবো, ওখানে আনন্দ করব। তো সোজা খাবারের এখানেই চলে আসলাম। তো আমি মা আর বাবু বসে পড়েছি খেতে, জানি না খেতে পারবো কি না। আর আজকে ওয়েদারটা এতটাই গরম ছিল, কি বলবো, মানে গরমে ভেতরটাতে আরোই যেন বেশি গরম করছে। খেতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, বিরক্ত লাগছিল। আর যেন মানে একটা শ্বাসকষ্ট মতন ভাব লাগছে, মনে হচ্ছে কতক্ষণে বেরিয়ে যাব, খাবার খাওয়ার আমার দরকার নেই। তো এই যে আমার মাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। তো এই তো প্রথমে বেগনি দিয়েছে, তারপর ফ্রায়েড রাইস আর চিলি পনির দিয়েছিল, আরও অনেক কিছু করেছিল। এই গরমে আর সব কিছুটা ভিডিও করতে বিশ্বাস করো ভালো লাগছিল না। তো আর আমি সেইভাবে কিছু খেতেও পারিনি গরমের জন্য। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তার সাথে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে রেখো। খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই, লাভ ইউ।